আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পাইথন এ টু জেড রোডম্যাপের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে সেটআপ অ্যান্ড সিনট্যাক্স, যেখানে আমরা ইনস্টলেশন পাইথন, ভিএস কোড, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে আপনার ফার্স্ট ফাইল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড হিসেবে আমরা দেখছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল কি, তারপর হচ্ছে ডেটা টাইপ কত প্রকার ও কি কি, লাইক ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, বুলিয়ান, এইগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে দেখবো। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো প্রথমে এখান থেকে হচ্ছে আমরা গত ভিডিওতে ফেজ ওয়ানে হচ্ছে আমরা ডট পাই ফাইল নিয়ে কাজ করছিলাম, ডট পাই ফাইল নিয়ে এখানে কাজ করছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পাই ফাইলের সে হচ্ছে আমরা যদি ডট আইপিএন ওয়াইএনবি যদি আমরা নোটবুক নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে নোটবুক নিয়ে এক্সপ্লেন করলে সবচেয়ে ভালো হয়। তো এই জন্য আমরা হচ্ছে আজকে হচ্ছে নোটবুকের মাধ্যমে হচ্ছে আমরা এক্সপ্লেন করব। তো ডেটা সায়েন্সে আমরা যখন বড় বড় ডেটা নিয়ে কাজ করব, তখন এই বেসিক গুলো আমার সবচেয়ে বেশি কাজে আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা গেছে যে আমরা প্রথমে যদি বলি হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটাকে হচ্ছে আমরা চিন্তা করতে পারি একটা বক্সের মতো, যার ভেতরে আপনি কোনো ডেটা বা তথ্য রাখবেন। পরবর্তীতে সেই বক্সের নাম ধরে আপনি কল করবেন বা ডাকবেন, আপনাকে ও বক্সের ভেতরে থাকা এর ডেটাটা আপনাকে দিয়ে দিবে। লাইক হচ্ছে আমি যদি এখান থেকে আপনাকে ইয়া করি, দেখেন এখান থেকে যদি আমি আপনাকে এই ফাইল এই ইয়াটা কল করি, এই সেলটা রান করি, দেন হচ্ছে এখান থেকে আমি যদি নেম তারপর হচ্ছে ভার্সন এই দুটাকে হচ্ছে কল করি, দেখেন ও আমাকে কি দিয়ে দিচ্ছে, পাইথন, তারপর হচ্ছে 2026 নাম, মানে হচ্ছে এখানে ভেরিয়েবলটা হচ্ছে নাম, নামটা হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমি কি রাখছি, পাইথন। মানে এই পাইথনটা হলো ডেটা। তারপর হচ্ছে ভার্সনটা হচ্ছে আপনার এখানে ভেরিয়েবল, ভেরিয়েবলের ভিতরে আমি কি রাখছি 2026, এটা হচ্ছে ডেটা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে বক্স, আর এটার ভিতরে হচ্ছে আমি এই যে ডেটাটা রাখছি। তো এটাকে যখন আমরা রাখার পর আমি যখন রান করছি, রান করার পর যখন আমি এই বক্সের নাম ধরে যখন কল করছি, নেম একটা বক্স, ভার্সন একটা বক্স, যখন কল করছি তখন ও কি করছে, ওই বক্সের ভিতরে থাকা যে ভ্যালু গুলো বা ডেটা গুলো সেগুলো দিয়ে দিছে। এটা হচ্ছে ভেরিয়েবল। আই বিলিভ যে বুঝতে পারছেন যে আসলে ভেরিয়েবলটা কি এবং ভেরিয়েবলটাকে আমরা কিভাবে দেখতে পারি, বা ভেরিয়েবলের ভিতরে আমরা কিভাবে আমরা ডেটা স্টোর করে রাখতে পারি। দেন হচ্ছে আমাদের হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস হচ্ছে আপনার বেসিক ডেটা টাইপ হচ্ছে দ্য ফোর পিলার, যেটাকে আমরা বলি যে পাইথনের অনেক ধরনের ডেটা আছে। পাইথনে অনেক ধরনের ডেটা আছে, তবে ডেটা সায়েন্সের শুরুতে আমরা এই চারটি টাইপস হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টেজার টাইপ, যেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, উদাহরণ হচ্ছে বয়স, রোল বা পপুলেশন, এগুলো। তারপর হচ্ছে আপনার ফ্লোটিং টাইপ, যেটাকে আমরা দশমিক সংখ্যা বলি, যে আপনার প্রাইস, জিপিএ, তাপমাত্রা, লাইক হচ্ছে 99.9, এই টাইপের। স্ট্রিং টাইপ একটা আছে, থার্ড নাম্বার, যেটা স্ট্রিং টাইপ বা টেক্সট, যেখানে আমরা নাম, ইমেল বা মেসেজ, মানে হচ্ছে একটা কোটেশনের ভিতরে আমরা যা যা লিখবো বা কোটেশনের ভিতরে আমরা নাম্বার দিই, যা দিই, যা খুশি দিই, কোটেশনের ভিতরে থাকলে সেটাকেও আমরা পাইথন স্ট্রিং হিসেবে ধরে নেয়। তো সেই ক্ষেত্রে স্ট্রিং টাইপ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে লেখা বা টেক্সট। আর একটা হচ্ছে ফোন নাম্বার হচ্ছে বুলিয়ান, যেটাকে আমরা ইয়েস নো বলি, বা লাইক হতে গেছে উদাহরণ, লাইক একটা জায়গায় ইউজার লগ ইন করা আছে কিনা, বা ডেটা কি ক্লিন অর নট, তারপর হচ্ছে মানে এর কন্ডিশন বেস আর কি, যে ইয়েস নো একটা কন্ডিশন। তো এখানে বলছে ইয়েস ভ্যালিড ট্রু, ইয়েস জিরো ফলস। বুলিয়ান হচ্ছে হ্যাঁ বা না, ইয়েস অর ট্রু অর ফলস, ইয়েস নট আর কি। তো এখান থেকে হচ্ছে দেখা গেছে যে দেন আমরা যদি মনে করেন এই ইয়াগুলো আমরা যদি এই ডেটা টাইপ গুলো চেক করতে যাই, তো এখানে চারটা ডেটা টাইপ আমরা দেখলাম। ফার্স্টে থেকে আমি যদি আবারও বলি, ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, স্ট্রিং টাইপ, বুলিয়ান টাইপ। এগুলোকে একদম আপনাদের পুরো একদম ইয়া করে ফেলতে হবে, মাথায় ইয়া করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে, যে আমাদের পাইথনের বেসিক যে চারটা ডেটা টাইপ আছে সেগুলো কি কি, ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, স্ট্রিং টাইপ, বুলিয়ান টাইপ। তো এই ডেটা টাইপগুলো আমরা যদি আমাদের চেক করতে চাই, সেই ক্ষেত্রে যখন আপনি কোনো ভেরিয়েবল তৈরি করেন, তখন পাইথন স্বয়ংক্রিয়ভাবে তার ডেটা টাইপ নির্ধারণ করে দেয়। তবে আপনি চাইলে টাইপ ফাংশন ব্যবহার করে সেটি চেক করতে পারেন। পাইথনের কোনো ভেরিয়েবল কোনো ডেটা টাইপ হোল্ড করতেছে তা দেখার জন্য আমরা যে এই টাইপ ফাংশনটা ইউজ করি। এখানে যদি আমরা এটা ইয়া করি, রান করি, এই যে এই টাইপ ফাংশনটা পাইথনের কোন ভেরিয়েবলটা কোন ডেটা টাইপ হোল্ড করতেছে সেটা দেখার জন্য আমরা এই যে এটা এই টাইপ ফাংশন ইউজ করি। টাইপ ফাংশনটা আমরা যখন দিব, এক্স এর এখানে কি আছে, ইন্টিজার টাইপ, তারপরে ওয়াই এর এখানে হচ্ছে ফ্লোটিং টাইপ, তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে আছে, যেটা কোটেশন, কোটেশনের ভিতরে আছে স্ট্রিং, এটা হচ্ছে আপনার স্ট্রিং টাইপ। তো এখানে আমাকে দিয়েছে ফার্স্টে ইন্টিজার, ফ্লোটিং, তারপর স্ট্রিং। এখন আমি যদি এখান থেকে এই ফাইভটাকে রিমুভ করে দিই, দেখেন এটাও ইন্টিজার, ওয়াইটাও ইন্টিজার হয়ে যাবে, দেখেন এই যে ইন্টিজার হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আপনার ডেটা টাইপ, চার ধরনের ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোটিং, তারপর হচ্ছে আপনার স্ট্রিং অ্যান্ড বুলিয়ান টাইপ। তো
এখান থেকে আমরা হচ্ছে ডেটা টাইপটাকে বুঝলাম যে আসলে পাইথন কত ধরনের ডেটা টাইপ আছে এবং টাইপটাকে আমরা কিভাবে চেক করতে পারি। দেন হচ্ছে ডাইনামিক টাইপ বা মাল্টি এজেন্ট টাইপ, যেটাকে আমরা বলি পাইথনের একটি স্পেশালিটি হলো আপনার ডাইনামিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে আগে থেকে বলে দিতে হবে না যেটা কোন টাইপ। লাইক হচ্ছে এখানে যদি আমি ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে ইউজার নেম, ইউজার আইডি ইজ অ্যাক্টিভ, তারপর হচ্ছে ভ্যালুগুলো দিচ্ছি আরিফ 101, তারপর হচ্ছে ট্রু। দেন হচ্ছে আমি এটাকে যখন কল করবো বক্সের নাম ধরে প্রত্যেককে যখন একসাথে কল করবো তখন দেখেন অটোমেটিকলি আমাকে বলে দিতেছে আরিফ 101 ট্রু। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে হচ্ছে আমাদের মেন ইয়া ছিল হচ্ছে আমরা দেখবো হচ্ছে ভেরিয়েবল ডেটা টাইপস। আমরা দেখছি ভেরিয়েবল প্রথম থেকে যদি আমি বলি ভেরিয়েবল কি, এবং হচ্ছে আপনার ভেরিয়েবলটার মাধ্যমে কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ডেটা টাইপ কত প্রকার, ডেটা টাইপ কিভাবে আমরা টাইপ দেখতে পারি। সো এইখান থেকে আমরা আমাদের ভিডিওতে ভেরিয়েবলের প্রত্যেকটা পার্ট আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আই বিলিভ আপনারা যদি এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে সুন্দর করে স্টাডি করেন এবং সুন্দর করে এটাকে প্র্যাকটিস করেন, আই বিলিভ আপনারা বুঝে যাবেন যে ভেরিয়েবল এন্ড ডেটা টাইপসটা আসলে কি এবং কিভাবে কাজ করে। সো পরের ভিডিওতে বা ভিডিও 3-তে আমরা দেখবো হচ্ছে অপারেশন এন্ড এক্সপ্রেশন, যেটাকে আমরা বলি যে অপারেশন এন্ড এক্সপ্রেশন, যেটা ভিতরে আমরা অ্যাথমেটিক, কম্পোজিশন, লজিক্যাল অপারেটর উইথ ম্যাথ এক্সাম্পল। সো পরের ভিডিওতে হচ্ছে আমরা অপারেশন এন্ড এক্সপ্রেশন এই সিরিজটা দেখবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকবেন আর বেশি বেশি এই নোটবুকটা প্র্যাকটিস করবেন। আমরা কিন্তু দেখেন খুব ছোট ছোট আকারে কিন্তু প্রত্যেকটা জিনিসটাকে ডিভাইড করে আমরা কিন্তু আপনাদের সামনে ভিডিও আকারে প্রেজেন্ট করতেছি। সো আপনারা যদি ছোট ছোট জিনিসগুলোকে সুন্দর করে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন স্টেপ বাই স্টেপ আপনি যখন একদম এই পুরো সিরিজটাকে শেষ করবেন তখন দেখবেন যে আপনি অটোমেটিকলি আপনি সব কিছু আপনার ইয়া হয়ে গেছে। আমরা একবারে বড় করে সবকিছু না করে ছোট ছোট ভাগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আই বিলিভ যে আপনারা বুঝতে পারবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমার এই কোড গিটহাবে পুশ করা থাকবে, আপনারা এখান থেকে দেখে নেবেন অথবা পুল করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা ভিডিও দেখে পজ করে করে আপনার কথা এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন আজকের টপিকসটা, ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবল। সো দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।